আসসালামু আলাইকুম। ২০২৬ সালের মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীরা, তোমাদের ফাইনাল পরীক্ষা অতি সন্নিকটে। তো এই পরীক্ষায় বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্রে সর্বোচ্চ কমন উপযোগী শর্ট সাজেশন সম্পর্কিত ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের A+ নিশ্চিত। তো আমি শুরু করছি আজকের ভিডিওটি। এখানে দেখো, আমি প্রথমে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে শুরু করছি, তারপর আমরা বাংলা প্রথম পত্র সাজেশন দিব। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। প্রথমে দেখো, আমি প্রবন্ধ রচনা। তো তোমরা প্রবন্ধ রচনা কি কি পড়বে, কি কি পড়লে পরীক্ষায় সর্বোচ্চ কমন থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আমি এখন বলছি। তো দেখো, 1 নম্বরে সময়ানুবর্তিতা। তো সময়ানুবর্তিতা রচনাটি তোমরা খুব ভালোভাবে পড়বে। এটা মূলত অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা থেকে পরীক্ষায় অবশ্যই কমন আসবে। তো তারপরে দেখো, 2 নম্বরে হচ্ছে মাদকাসক্তি ও এর প্রতিকার। 3 নম্বরে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। 4 হচ্ছে কৃষি উদ্যোক্তা। 5 হচ্ছে ভাষা আন্দোলন। তো এখানে 5টি রচনা আমি তোমাদেরকে দিয়েছি। এই 5টি রচনা যদি তোমরা খুব ভালোভাবে পড়ে যেতে পারো, তাহলে তোমাদের এখান থেকে রচনা কমন থাকবে ইনশাআল্লাহ। তারপরে দেখো, প্রতিবেদন কি কি পড়বা। এখান থেকে এই প্রতিবেদনগুলো পড়লে তোমাদের কমন থাকবে। দেখো, আমি লিখে রেখেছি। এগুলা কিন্তু বোর্ড বইয়ের ভিতরে তোমরা সবগুলো পেয়ে যাবা। বোর্ড বইয়ের বাহিরে কিন্তু কিছু আসে না বাংলা দ্বিতীয় পত্রে। তো এখানে কি প্রতিবেদন হচ্ছে, এক হচ্ছে বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন, এটা পড়বা। তারপর হচ্ছে বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদনটা পড়বা। তারপর 3 হচ্ছে বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন। তারপর হচ্ছে এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন। তাহলে এখানে আমি তোমাদের জন্য 4টি প্রতিবেদন দিয়েছি। 4টি থেকে অবশ্যই তোমাদের একটা অথবা 2টি কমন থাকবেই। তারপরে দেখো, অনুচ্ছেদ কি কি পড়বা। অনুচ্ছেদ হচ্ছে বইমেলা, কম্পিউটার, সুন্দরবন, বৈশাখী মেলা, জাতীয় পতাকা, মোবাইল ফোন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এইগুলা পড়লে তোমাদের কমন থাকবে। এর মধ্যে দেখো, এই বই মেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা খুব ভালোভাবে পড়বা। বই মেলা, তারপর হচ্ছে জাতীয় পতাকা, এটা অনেক ভালোভাবে পড়বা। তারপরে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 3টা। আরেকটা হচ্ছে এই সুন্দরবন। এই 4টা অনেক বেশি ভালোভাবে পড়বা। ওইগুলোও পড়বা, সব অন্যগুলো যে পড়বা না এমন না, ওইগুলোও পড়ে যাবা। তো এইগুলা একটু ভালোভাবে পড়বা, এখান থেকে তোমাদের কমন থাকবে। তারপরে দেখো, ভাব সম্প্রসারণ আমি সংক্ষেপে লিখে রেখেছি, তোমরা বই থেকে খুঁজে বের করবে। এক হচ্ছে দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য। তারপর হচ্ছে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, এটা। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে মেঘ দেখে কেউ করিস না ভয়। 4 হচ্ছে আপনি আচরি ধর্ম। আর 5 হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। এই পাঁচটা থেকে এটা খুব ভালোভাবে পড়ো। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আর হচ্ছে দুজন বিদ্বান হলে পরিত্যাজ্য। এই 2টা একটু ভালোভাবে পড়বা। আচ্ছা, 2 নম্বরটা ভালোভাবে পড়তে হবে। গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, এই 3টা বেশি ভালোভাবে পড়বা, এখান থেকে কমন থাকবে। তারপরে হচ্ছে পত্র অথবা দরখাস্ত। তো পত্র অথবা দরখাস্তের জন্য কি কি পড়বা। এক হচ্ছে মাতার কাছে পুত্রের চিঠি। এটা দেখবে বইয়ের প্রথমে চিঠি পত্র যেখানে আছে সেখানে শুরুতেই এটা তোমরা পেয়ে যাবা, এটা পড়বা। তারপর ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে, চিঠি হচ্ছে এখানে 2টা, এটা আর হচ্ছে এটা, এই 2টা হচ্ছে চিঠি। এখান থেকে এটা পড়বা বেশি গুরুত্ব দিয়ে। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা। তারপর হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন, এটা কিন্তু আবেদনপত্র। তো আবেদনপত্র খুব ভালোভাবে 2টা পড়তে হবে। ডাকযোগে এটাও পড়তে হবে, আবার এটাও পড়তে হবে। তো আবেদনপত্র 3, 4 2টাই খুব ভালোভাবে পড়তে হবে। তারপরে দেখো, 5 নম্বর হচ্ছে ব্যাংক ঋণের জন্য আবেদন। তো এটা ওরকম বেশি গুরুত্বপূর্ণ না, ওইগুলো পড়লে। তো দেখো, বাকি থাকে হচ্ছে সারাংশ আর সারমর্ম। তো সারাংশ সারমর্ম মিলে আমি তোমাদের জন্য এখানে 9টি লিখেছি। তো তোমরা এখান থেকে সারাংশ হচ্ছে 4টি, সারমর্ম হচ্ছে 5টি। তো এই 4টি আর 5টি 9টি ধরে তোমাদের পড়তে হবে। তাহলে হয় মানে সারাংশ আর সারমর্ম থেকে অবশ্যই কমন থাকবে। তো দেখো, 1 নাম্বার হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস, এটা পড়বা সারাংশ। তারপর মানুষের মূল্য কোথায়। 3 হচ্ছে মাতৃস্নেহের তুলনা। তারপর হচ্ছে বিদ্যা মানুষের অমূল্য সম্পদ। এই 4টি হচ্ছে সারাংশ পড়বা। আর সারমর্ম হচ্ছে
বসুমতী কেন তুমি আসিতেছে শুভ দিন, ধন্য যদি আসে কোথায় স্বর্গ কোথায় নরক, ওরে নবীন ওরে আমার কাঁচা। তো এই ৯টি যদি পড়তে পারো এখান থেকেই সর্বোচ্চ কমন থাকবে। তো তোমাদের জন্য আমি চেষ্টা করেছি একেবারে শর্ট সাজেশন দেওয়ার জন্য, যে আসলে অনেক পরীক্ষার আগে পড়া যায় না, অল্প করে কীভাবে পড়ে ভালো নাম্বার পাওয়া যায় এই জন্য আমি তোমাদেরকে একেবারে সংক্ষিপ্ত করে সাজেশন দিলাম। তো ইনশাল্লাহ এখান থেকে 100% কমন থাকবে। তো তারপরে দেখো আমি বাংলা প্রথম পত্র নিয়ে একটু আলোচনা করব, যে বাংলা প্রথম পত্র থেকে তোমরা কি কি পড়বা। দাখিল পরীক্ষা 2026 এখান থেকে তোমরা অবশ্যই আগে পরীক্ষা দিয়েছো, তোমরা জানো যে বহু নির্বাচনী হচ্ছে 30 নাম্বার থাকে, সৃজনশীলে থাকে হচ্ছে 50 নাম্বার, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তোমাদের এখানে হচ্ছে 20 নাম্বার। তো এই হচ্ছে 100 নাম্বার। তো গদ্য থেকে তোমরা এই 4টি খুব ভালোভাবে পড়বা। প্রত্যুপকার, শুভা, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 21-এর গল্প। তো তোমাদেরকে একেবারে সংক্ষিপ্ত সাজেশন দিলাম, এইগুলা থেকে যদি তোমরা পড়ে যাও এখান থেকে তোমাদের সৃজনশীল কমন থাকবে। এই সবগুলো হচ্ছে 3 স্টার, এগুলা খুব ভালোভাবে পড়তে হবে, এখান থেকে খুব ভালোভাবে পড়ে যেতে হবে। এই 4টা থেকে অবশ্যই সৃজনশীল কমন থাকবে। আর পদ্য থেকে দেখো, পদ্য থেকেও আমি এখানে 5টি লিখেছি, এখান থেকে পড়ে গেলে কমন থাকবে। কপোতাক্ষ নদ, উমর ফারুক, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সেদিন এই মাঠ বসেক। তো তোমাদের কিন্তু পদ্য থেকে গদ্য থেকে কমপক্ষে 2টি আনসার করতে হবে, এবং পদ্য থেকে কমপক্ষে 2টি আনসার করে আর একটি তোমরা গদ্য এবং পদ্য যে কোনো একটা বিভাগ থেকে আনসার করলেই হবে। তো এইভাবে তোমরা যদি আনসার করতে পারো খুব ভালো নাম্বার পাবা। তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি এই বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্য অন্য আরেক দিন আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। তো সেইখানে তোমরা গদ্য এবং পদ্য অংশ থেকে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন এবং কি কি অনুধাবনমূলক প্রশ্ন পড়ে গেলে এখান থেকে কমন আসবে সেগুলো নিয়ে আমি আরও একটি ভিডিও দিব। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। তোমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।